হ্যালো এভরিওয়ান, স্পোকেন ইংলিশের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকে ক্লাসে আমরা শুধুমাত্র একটা টেকনিক ফলো করে কিভাবে শত শত বাক্য তৈরি করে মানুষের সাথে স্পিকিং করা যায় সে বিষয়টি শিখবো। আমি শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়েছি এখানে, আই প্লাস এম প্লাস ট্রাইং টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হলো যে আমাদের স্ট্রাকচার। তাহলে আই আম ট্রাইং টু প্লাস ভার্ব ওয়ান, এটা দিয়ে আমি 20টি বাক্য দিয়েছি। আপনারা হলো যে আমি করার চেষ্টা করছি। আপনারা যদি কোনো কিছু করার চেষ্টা করেন, কোনো কিছু শেখার চেষ্টা করেন, কোনো কিছু খাওয়ার চেষ্টা করেন, এটা যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে হলো যে এই স্ট্রাকচারটি ফলো করে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারেন। আমি প্রথমে যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো যে আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। আপনারা যদি ইংলিশে বলতে চান যে আই আম ট্রাইং টু লার্ন ইংলিশ, তাহলে যদি বলতে চান যে আমি বাংলা শেখার চেষ্টা করছি, আই আম ট্রাইং টু বাংলা। আমি হলো যে আরবিক শেখার চেষ্টা করছি, আই আম ট্রাইং টু লার্ন আরবিক। তাহলে এই যে আই এম আছে, আয়ের জন্য হলো যে এম হয়েছে। আপনারা হলো যে এখানে যে হি, শি, দে এগুলো ব্যবহার করতে পারেন। সেটা অনুযায়ী হলো যে এখানে ভার্ব হবে, তারপর হলো যে ট্রাইং টুর পরে হলে যে ভার্ব ওয়ান হবে, তারপর হলো যে অবজেক্ট হিসেবে হলো যে আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন। তাহলে আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই আম ট্রাইং টু লার্ন ইংলিশ। তারপরে যেটি দিয়েছি, আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। এটা যদি আপনারা ইংলিশে বলতে চান, আই আম ট্রাইং টু স্পিক ইংলিশ, আই আম ট্রাইং টু স্পিক ইংলিশ। আমি আমার ইংরেজি উন্নত করার চেষ্টা করছি। আপনারা ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ। আমি হলো যে আমার ইংরেজি উন্নত করার চেষ্টা করছি, আই আম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ। তারপরে যেটি দিয়েছি, আমি আপনাকে বোঝার চেষ্টা করছি, আমি আপনাকে বোঝার চেষ্টা করছি, আই আম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ, আই আম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ। অর্থাৎ আমি পূর্বে হলো যে আপনাকে বুঝতে পারতাম না, এখন হলো যে আমি আপনাকে বোঝার চেষ্টা করছি, আই আম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ। তারপরে যেটি দিয়েছি, আমি এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছি, আমি হলো যে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছি, আই আম ট্রাইং টু সলভ দিস প্রবলেম, আই আম ট্রাইং টু সলভ দিস প্রবলেম। আমি আমার কাজ শেষ করার চেষ্টা করছি, আমি হলো যে আমার কাজ শেষ করার চেষ্টা করছি, আই আম ট্রাইং টু ফিনিশ মাই ওয়ার্ক, আই আম ট্রাইং টু ফিনিশ মাই ওয়ার্ক। আমি তার নাম মনে করার চেষ্টা করছি, আমি হলো যে তার নাম ভুলে গিয়েছিলাম, আমি হলো যে তার নাম মনে করার চেষ্টা করছি। আপনারা হলো যে ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু রিমেম্বার হিজ নেম, আই আম ট্রাইং টু রিমেম্বার হিজ নেম। তাহলে এখানে যদি মেয়ে হয় সেক্ষেত্রে হার হবে, আই আম ট্রাইং টু রিমেম্বার হার নেম। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি আমার ফোন খুঁজে বের করার চেষ্টা করছি। অর্থাৎ আমার ফোনটা হলো যে আমি খুঁজে পাচ্ছি না, আমি হলো যে আমার ফোন খুঁজে বের করার চেষ্টা করছি। আপনারা ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু ফাইন্ড মাই ফোন, আই আম ট্রাইং টু ফাইন্ড মাই ফোন। তারপরে যেটি দিয়েছি, আমি আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছি, আমি আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছি। আপনারা ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু হেল্প মাই ফ্রেন্ড, আই আম ট্রাইং টু হেল্প মাই ফ্রেন্ড। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করছি, আমি হলো যে এখন একটি ভিডিও বানানোর চেষ্টা করছি, আই আম ট্রাইং টু মেক আ ভিডিও নাও, আই আম ট্রাইং টু মেক আ ভিডিও নাও। যদি বলা হয় তুমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছো, ইউ আর ট্রাইং টু মেক আ ভিডিও, ইউ আর ট্রাইং টু মেক আ ভিডিও। যদি বলা হয় সে একটা ভিডিও বানানোর চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু মেক আ ভিডিও। এভাবে হলো যে আপনারা সাবজেক্টটা পরিবর্তন করে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিয়ে এবং ট্রাইং টুর পর হলো যে ভার্ব ওয়ান নিয়ে অবজেক্ট ব্যবহার করে নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারেন। তারপরে যেটি দিয়েছি সেটা হলো যে আমি স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করছি, অর্থাৎ আমার কথাগুলো হলো যে স্পষ্ট না, আমি হলো যে স্পষ্টভাবে হলো যে কথা বলার চেষ্টা করছি। আপনারা বলতে পারেন, আই আম ট্রাইং টু স্পিক ক্লিয়ারলি, আই আম ট্রাইং টু স্পিক ক্লিয়ারলি। তারপরে যেটি দিয়েছি, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি। আপনারা ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু ওয়াক আপ আর্লি, আই আম ট্রাইং টু ওয়াক আপ আর্লি। তারপরে যেটি দিয়েছি, আমি টাকা সঞ্চয় করার চেষ্টা করছি, আমি হলো যে আজকাল টাকা সঞ্চয় করার চেষ্টা করছি। আপনারা ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু সেভ মানি, আই আম ট্রাইং টু সেভ মানি। তারপরে যেটি দিয়েছি, আমি আমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, আমি আমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আপনারা ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, আই আম ট্রাইং টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার। তুমি হলো যে তোমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, ইউ আর ট্রাইং টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। তারপরে যেটি আছে সেটি হলো যে আমি একটি ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি, আমি একটি ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি। আপনারা হলে যে ইংলিশে বলতে পারেন, আই আম ট্রাইং টু ডেভেলপ আ গুড হ্যাবিট, আই আম ট্রাইং টু ডেভেলপ আ গুড হ্যাবিট।
তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি এই বইটি পড়ার চেষ্টা করছি। আমি হলো যে এই বইটি পড়ার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু রিড দিস বুক। আই অ্যাম ট্রাইং টু রিড দিস বুক। তাহলে আই অ্যাম ট্রাইং টু রিড দিস বুক এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি একটি গল্প লেখার চেষ্টা করছি। আমি একটি গল্প লেখার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু রাইট আ স্টোরি। আই অ্যাম ট্রাইং টু রাইট আ স্টোরি। তারপরে যেটি দিয়েছি আমি একজন ভালো শিক্ষক হওয়ার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু বিকাম আ গুড টিচার। আই অ্যাম ট্রাইং টু বিকাম আ গুড টিচার। তাহলে সে একজন ভালো শিক্ষক হওয়ার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু বিকাম আ গুড টিচার। তাহলে সাবজেক্ট ভার্ব ট্রাইং টু প্লাস ভার্ব ওয়ান নিয়ে এবং অবজেক্ট নিয়ে হলো যে আপনারা নিজেদের মতো করে শত শত বাক্য তৈরি করতে পারেন। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ওয়ার্ক হার্ডার। আই এম ট্রাইং টু ওয়ার্ক হার্ডার। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি আমার লক্ষ্য অর্জন করার চেষ্টা করছি। আমি হলো যে আমার লক্ষ্য অর্জন করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু অ্যাচিভ মাই গোল। আই অ্যাম ট্রাইং টু অ্যাচিভ মাই গোল। তাহলে এই যে আছে যে আই, তারপর হলো যে ভার্ব, এটা হলো যে নিজেদের মতো করে নিতে পারবেন। অর্থাৎ সাবজেক্ট যেটা হবে সে অনুযায়ী ভার্ব হবে। তারপর হলো যে ট্রাইং টু, তারপর এই ভার্ব পয়েন্ট যেটি আছে এটি হলো যে আপনাদের নিজেদের সুবিধার্থে নেবেন। আপনি যদি পড়াশোনা করার চেষ্টা করেন সেক্ষেত্রে স্টাডি নেবেন। আপনি যদি খাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে ইট নেবেন, এভাবে। তারপর অবজেক্ট নেবেন নিজেদের সুবিধা মতো। এইভাবে হলো যে আপনারা এই স্ট্রাকচারটি ফলো করে শত শত ইংরাজি বাক্য তৈরি করে মানুষের সাথে কথা বলতে পারেন। সো আমি চেষ্টা করেছি কিভাবে এই বাক্যটি সহজে আপনাদেরকে বোঝানো যায়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।